প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিতের প্রস্তুতি নিয়ে হাজির হলাম। আজ আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত এই ধরনের প্রশ্ন বৃত্তি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নে থাকে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? এখন আমাদেরকে প্রথমে জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পর একটা শূন্য মানে 10, 3 অঙ্কের 100, 4 অঙ্কের 1000, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পরে 4টা শূন্য মানে 10,000। আবার 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি 9 মানে 99, 3 অঙ্কের 3টি 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তাহলে এদের বিয়োগফল আমাদের বের করতে হবে। এখন 10,000 থেকে 9,999 বিয়োগ করলে 1 থাকে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হলো 1। 2 নম্বর প্রশ্ন, 8টি ডিমের দাম 72 টাকা, এরও 15টি ডিম ক্রয় করতে কত টাকা লাগবে? এখন এই জাতীয় অঙ্ক থাকলে আমরা প্রথমে একটা জিনিস লক্ষ্য করবো যে কতগুলো জিনিসের দাম দেয়া আছে, আরো কতগুলো জিনিসের দাম বের করতে হবে। এখন এই জাতীয় ক্ষেত্রে এখানে যে টাকার অঙ্কটা থাকবে তাকে আমরা ভাগ করব যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা আমরা এর সাথে গুণ করে দেবো। তাহলে কত হলো? 8 দিয়ে প্রথমে 72কে ভাগ করলে 8 9 72, 9 গুণ 15 135। তাহলে কত টাকা? 135 টাকা। তার মানে 15টি ডিম ক্রয় করতে 135 টাকা লাগবে। 3 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18 এবং 24কে নিঃশেষে ভাগ করা যায়? এখন গুণনীয়ক এবং গুণিতক চ্যাপ্টারে আমরা একটা জিনিস দেখেছিলাম যে লসাগু এবং গসাগু। এখন গসাগু এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ এবং বৃহত্তম এই দুটি একটি সমার্থক শব্দ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা এই জাতীয় অঙ্কগুলো গসাগু করতে হবে। এখন 12, 18 এবং 24-এর গসাগু আমরা নির্ণয় করব। 12, 18, 24। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করি, 6, 9, 12। এবার দেখছি 3 দিয়ে 3টা সংখ্যাকে যায়, তাহলে 3 দিয়ে 2, 3, 4। আর কোন সংখ্যা দ্বারা, আর কোন মৌলিক সংখ্যা দ্বারা এই 3টি সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমরা পেলাম 2 এবং 3, এই দুটি সংখ্যা দ্বারাই এই সংখ্যাগুলোকে সবগুলোকে ভাগ করা যায়। তাহলে এদের গুণফলই হবে নির্ণেয় গসাগু। তাহলে 2 গুণ 3 মানে 6। তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা 6। 4 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? এখন এখানে একটা জিনিস, এই যে ক্ষুদ্রতম, লসাগু মানে লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ সমার্থক হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এই জাতীয় অঙ্কগুলো লসাগুকে নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে এরকম অঙ্ক থাকলে এখানে যে সংখ্যাগুলো আছে তার লসাগু বের করব এবং এখানে যে কথা আছে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা সেটা যোগ করব লসাগুর সাথে। তাহলে প্রথম কাজ হচ্ছে লসাগু বের করা। তাহলে 4, 6 আর 8 এর লসাগু নির্ণয় করব। এখন আমরা কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন মৌলিক সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করব। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করি, 2, 3, 4। আবার দেখছি 2 দ্বারা ভাগ করা যায়, 1, 3কে ভাগ করা যায় না, থাকলো 2। তাহলে লসাগুর ক্ষেত্রে সবগুলোর গুণফলই হবে লসাগু। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে নির্ণয় লসাগু 24। এখন আমরা বলেছিলাম যে লসাগু পাবো, তার সাথে এই যে 2 অবশিষ্ট আছে সেটা যোগ করব। তাহলে 24 যোগ 2 সমান 26। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 26। এবার 5 নম্বর অঙ্ক আছে, 1825 দিনে কত বছর? এখানে কিন্তু উল্লেখ করা আছে 1 বছর সমান 365 দিন। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের অঙ্কে যদি মাস বা বছর কত দিনে হবে সেটা যদি উল্লেখ করা থাকে আমরা অবশ্যই সেটা নিয়ে কাজ করব। তাহলে এখন আমাদের কাজ 1825 দিনকে ভাগ করব
365 দিন দ্বারা, তাহলে আমরা বছর পাবো। এখন 365 দ্বারা ভাগ করবো 1825কে, যেহেতু এটা বড় সংখ্যার ভাগ। এখন আমরা তো 365 নাম তো জানি না, কিন্তু আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বড় সংখ্যার ভাগ কিভাবে করতে হয়। এখন এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 365 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর 1825 হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমরা এই ভাজক 365 এর দুটি অঙ্ককে বাদ দেবো, তাহলে কত থাকলো 3। আর এখানে ভাজ্যের দুটি অঙ্ককে বাদ দেবো, তাহলে কত থাকলো 18। 3 18-র মধ্যে কবার যায় 6 বার, তাহলে এই 365 দ্বারা সর্বোচ্চ 6 বারের ভিতরে যাবে। এখন 6 বার যায় কিনা আমরা দেখছি যে 65 আছে, একেবারে 6 দ্বারা গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে 5 বার যাবে। 5 5 25, 5 হাতে 2, 5 30 হাতে 32, 2 হাতে 3, 3 15। তার মানে 5 বছর, অর্থাৎ 1825 দিনে 5 বছর। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিন হাজির হব, তাই তোমরা আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমার প্রত্যেক নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।